ছোট্টবেলায় এরকম করে আমি আব্বার সঙ্গে মাঝে মাঝে ওয়াজ শুনতে যেতাম। সামনে জায়গায় বসতাম, আব্বার সঙ্গে একসঙ্গে ওয়াজ শুনতাম। যখন শুনতে পেতাম, যখন হুজুররা ওয়াজ করতেন, বলতেন সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, আমার ব্রেন খেলতো না। হুজুর কি কয় এটা? একজন ব্যক্তিকে যদি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিয়ে দেয়, এই যে কোটি কোটি বান্দা, এত জায়গা আল্লাহর কোথায়? কি কথা বলছেন? আমার ছোট মাথা ছিল, এরকম চিন্তা করতাম যে এত এত জায়গা কই। আব্বাকে প্রশ্ন করতাম, আব্বা না, হুজুরের ওয়াজ পছন্দ হলো না, ছোট মানুষ। কিন্তু আমার বন্ধুগণ, আমরা এই ছোট্ট চক্ষু দিয়ে আমরা এই বিশাল আকাশ দেখতে পাই। এই বিশাল আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন, এই জমিনটা বানিয়ে দিয়েছেন, 7 সাগর বানিয়ে দিয়েছেন, পাহাড় পর্বতমালা বানিয়ে দিয়েছেন, জলরাশি বানিয়ে দিয়েছেন, সুন্দরবন সহ আমাজন সহ কত জঙ্গল বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দার এই পৃথিবীর মূল্য আমার কাছে একটা মাছির পাখার চেয়েও, তাই একটা মাছির পাখার যে মূল্য আছে তার চাইতে মূল্যহীন আমার কাছে এই দুনিয়া। অথচ আমার আপনার কাছে এই দুনিয়া কত মূল্যবান। শুধুমাত্র আমি একটা তথ্য দিয়েই মূল আলোচনার দিকে যাব, একটু তথ্যের জগতে যাই, ব্রেনকে একটু খাটাই, আমার আল্লাহ কত মহান। এই যে আমরা এখানে বসে আছি, ঠিক এই জায়গা থেকে যখন আমরা একটু মাথার উপরের দিকে তাকাবো, আমরা কি আকাশ দেখতে পাই? ছোট আকাশ? আজ থেকে ছোট আকাশ? শুধু শুধু আকাশ না, বিশাল আকাশ, বিশাল আকাশ। এই কই যান? ও যাচ্ছেন, বসেন। যে আপনার পাশে থেকে উঠতে নেবে একটু ধরে দিবেন, একটু বলবেন ভাই বসেন। ও চাপ চুপ লাগলে তো সমস্যা না, এই গরমে চাপ আসার কথা না, গরম তো, একটু বসেন। একটু আমার দিকে তাকান। এই আকাশ কি ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। কেউ কি যেতে পেরেছে আকাশে? কে বলছে না? কেউ কি আকাশে যেতে পেরেছে? একজন, একজন এই দুনিয়াতে থেকে একজন গিয়েছেন। তিনি কে? বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেটা কি দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো হেলিকপ্টার, দুনিয়ার কোনো নভোযান? কার ফ্লাইট? আসতে বলবেন না, কার ফ্লাইট? আল্লাহর ফ্লাইট। আমার বন্ধুগণ, এই যে বিশাল আকাশ আমরা দেখতে পাচ্ছি, বিশাল আকাশের নিচে আমরা দিনের বেলা একটা সূর্য দেখতে পাই, রাতের বেলা আমরা কিছু তারকা দেখতে পাই। কিছু তারকা না, অসংখ্য তারকা, অসংখ্য তারকা। 800 কোটি মানুষ মিলে যদি কোটি কোটি বছরও যদি গুনতে যায়, আকাশের তারাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। এত তারা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে রেখে দিয়েছেন। একটা সূর্যকে দিয়ে গোটা পৃথিবী আলোকিত করেছেন। ছোট্ট পৃথিবী সূর্যের তুলনায় এই সূর্যের চাইতে, এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্যটাই পৃথিবীকে আলো আলো দিয়ে যাচ্ছে কোটি কোটি বছর ধরে। সূর্য কিন্তু ডুবে যায় না। এখন আমরা এই জায়গায় রাত অবলোকন করছি। ঠিক আপনি আমেরিকার একজন বন্ধুকে ওয়াশিংটন ডিসিতে বসবাস করে, সে জায়গায় একজন বন্ধুকে ফোন দিবেন, সে বলবে এখন দিনের বেলা 1টা বাজে ওই জায়গায়। ঠিক 24 ঘন্টা ডিফারেন্স। আমেরিকা এখন দিনের বেলা, এখন এই জায়গায় এখন রাতের বেলা। এখন বলুন তো, সূর্য ডুবে না সূর্য ডুবে? কি সূর্য ডুবে? সূর্যটা আড়াল হয় আমার কাছে, কিন্তু আরেক জায়গায় আলো হয়ে যায়। বাংলাদেশে এখন আড়াল, আমেরিকাতে এখন আলো, এই জায়গায় অন্ধকার। সূর্য মূলত ডুবে যায় না। এই সূর্যটা এত বড়, এই পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ গুণ বড় সূর্য বানিয়ে দিয়েছেন। ওই সূর্যের চাইতে আবার ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 33 কোটি গুণ বড়।
কত কোটি গুণ বলেন তো? 33 কোটি গুণ বড় হলো একটা তারকা। একটু একটু খেয়াল করবেন আল্লাহ কত মহান। আমার বন্ধুগণ, একটা দুইটা তারকা নয়, মানুষ চাঁদের দেশে গেছি, চাঁদের দেশে গিয়ে সফর করে এসেছে 70 দশকে নীল আর্মস্ট্রংরা। এরপরে মানুষ মঙ্গল গ্রহেও গিয়েছে, কিন্তু মানুষ তো এখনো সূর্যের কাছে তো যাওয়া সম্ভব নয়, মানুষ এখনো তারকার দেশে যেতে পারে নাই। মানুষ যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে সম্ভব হবে না, কপ্টার বিমান দিয়ে সম্ভব হবে না, নভোযান দিয়ে চেষ্টা করা যেতে পারে। পৃথিবীতে এখন লেটেস্ট আবিষ্কার হয়েছে একটা নভোযান, যার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বলেন তো? 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে মানুষ বানিয়েছে এই নভোযানটা। এই নভোযানে চড়ে যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ একটা তারকা আছে, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায়, ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে, এই তারকার দেশে ওই বান্দার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা কন? তার কি জায়গা আছে? জান্নাতের জায়গা আছে? আসতে কয় আছে, জান্নাতের জায়গা আছে। একটু চিন্তা করলে চোখে পানি চলে আসে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, তিনি কত মহান তিনি। আমি তো আকাশে গেলামই না, আল্লাহ বলছেন বান্দারে, এত নিকটবর্তী তারকার দেশে তোর আসতে এত সময় লেগে যাবে। এরপরে বিশাল আকাশ, বিশাল মহাশূন্য আছে, এরপর আকাশ আছে। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোকে জান্নাত দেব, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমি তোকে দেব। আমার আল্লাহ তাআলা তিনি অবস্থান করছেন আরশ আজিমে। যা এখান থেকে এক আসমান শুধু নয়, 7টা আসমানের মালিক তিনি। সাবআ সামাওয়াত, 7 আকাশের উপরে হলো আরশ আজিম। সে আরশ আজিম থেকে তিনি সব কিছু মনিটরিং করেন। কিন্তু আল্লাহ তাআলা, আমরা বরকতময় সময় এখানে বসে আছি, আমরা ভাগ্যবান। আল্লাহ তাআলা বলেন, বান্দারে 12টা যখন বেজে যায়, স্থানীয় সময় 12টা যখন বাজে, সেই সময় আমি দুনিয়ার আকাশে চলে আসি আমি তোকে মাফ করে দেওয়ার জন্য। এখন তিনি কোন আকাশে আছেন? কার জন্য? আজ থেকে কার জন্য বলেন? আমাদের জন্য আছেন, আমাকে মাফ করার জন্য তিনি চলে আসছেন। তাহলে তিনি কি কম আসছেন না বেশি আসছেন? 7 আকাশ থেকে প্রথম আকাশে। সহিহ হাদিসের বর্ণনা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কোন রিজিক প্রার্থী আছো, রিজিকের সমস্যা, চাকরি হয় না, সন্তান হয় না, আমার কাছে আমি তোমাকে সন্তান দেব, আমি তোমাকে চাকরি দেব। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়, এমন বহু বান্দা আছে আল্লাহর কাছে না চায়া বাচ্চা চায়, দরবারে যায়া, আছে না, মাজারে চলে যায়। এগুলো আছে কিনা এলাকায় জানি না, কম, একটু কম আছে। কেউ আমাকে দেবে না, আমাকে দেবেন কে বলেন? আসতে বলবেন না, আমাকে দেবেন কে? দেওয়ার মালিক কে? যিনি সূর্যের মালিক তিনি আমাকে দিবেন, যিনি চন্দ্রের মালিক তিনি আমাকে দিবেন, যিনি গোটা প্রাণী জগতের মালিক তিনি আমাকে দিবেন। পৃথিবীর কেউ আমাকে দিতে পারে না। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পরামর্শগুলো দিয়েছেন, সেই পরামর্শ আমার আপনার কাজে লাগবে। আল্লাহ বলছেন 10টা গুণ অর্জন করে আসো, 10টা কাজ করে আসো, কমপ্লিট করে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, মহা পুরস্কারে পুরস্কৃত করব। এর মধ্যে 1 নম্বর হলো